আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন যাবত পরিকল্পনা করতেছিলাম যে এই রোজার মধ্যে সবাই বাড়িতে চলে যাওয়ার আগে একটা গেট টুগেদার বা চড়ুই ভাতির মতো কিছু একটা আয়োজন করতে হবে। তো সৌমিককে আজকে সকাল সকাল ফোন দেওয়া আমার, তো সৌমিকও সাথে সাথে আমাকে রেসপন্স করলো এবং আমার বাসায় চলে আসলো এবং আমরা একটা পরিকল্পনা করলাম। তখন সৌমিক বলল, ভাই চলেন আগে রুবেল ভাইকে বের করি। এই হলো রুবেল। রুবেলকে আমরা বাড়ি থেকে বের করলাম এবং রুবেল সহকারে আমরা কি কি আমাদের বাজার সদাই লাগবে তার একটা পরিকল্পনা করে রওনা দিয়েছি বাজার সদাই করতে। তা আমরা প্রথমেই চলে গেলাম মুরগির দোকানে, শহীদ ভাইয়ের দোকান। শহীদ ভাইয়ের দোকান থেকে আমরা ব্রয়লার মুরগি মাপ মতো আমরা কিনে নেই। তো শহীদ ভাইয়ের এখানে যায় মুরগির যে সাইজ অনুযায়ী আমাদের মাপের সাথে মিলতেছিল না। আমরা চাইতেছিলাম যে একটা মুরগি বড় দেখে নিতে, কিন্তু সে দিতে পারে নাই। তাই আমরা দুইটা মুরগি নিয়ে তাকে বললাম যে তুমি এটা প্রসেস করতে থাকো, আমরা মানিকের দোকান থেকে আসি। আমরা মানিকের দোকানের দিকে রওনা দিলাম। মানিকের দোকানটার নাম হচ্ছে মঙ্গল মিষ্টান্ন ভান্ডার। মঙ্গল মিষ্টান্ন ভান্ডার আমাদের অত্র এলাকার একটা প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার। তো মানিকের এখান থেকে আমরা বিরিয়ানি রান্না করার জন্য টক দই ক্রয় করি। দই আর মুরগি কেনা শেষে আমরা চলে আসলাম এই জামান ভাইয়ের দোকানে। কয় ওই কিরে, আড়াই কেজি নিব মনে করো। এটা কোনটা? ইরফান। কত কেজি? কত? ওকে, ঠিক আছে। যখন চালের দাম জিজ্ঞেস করলাম, জামান ভাই কইলো দামের আশা করে আসেন, আগে বলেন কতটুকু লাগবে আর ভালো জিনিসই আপনাদের দিব, এই বিষয়ে কোনো টেনশন করেন না, আপনারা হচ্ছে আমাদের নিজেদেরই লোক। মুদির দোকানের ফর্দ কেনার পরে আমরা চলে আসলাম এই যে কাঁচা তরি তরকারির দোকানে। এইখান থেকে আমরা পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ এগুলা খরিদ করলাম। যাইয়া দেখলাম সবকিছুর মধ্যে টমেটোর দামটাই সস্তা। টমেটো দেন আর 2-3 দেন। আই হাই কয় কি মধু মধু দেন দেন দেন। শশা নেব না? শশা সালাদের একটু বড় দেন, বড় দেন। ওই তো শেষ রজনী। লেবুর দাম সিনা আমি চরক গাছ, 4টা লেবুর দাম 80 টাকা। রুবেল আবার এই দোকানদারের পক্ষে একটু কথা বলাতে ও আবার খুশি হয়ে গেল যে ভাই ধন্যবাদ ভাই, আপনি আমাদের দরদটা বুঝছেন, আমাদের বেশি দামে আনতে হয় তাই বেশি দামে বিক্রি করি। কিন্তু একটা লেবুর দাম 20 টাকা। লেবু একটা নিয়ে কি করবো? শরবত কি একটা দিয়ে বানাবো? ওকে, ঠিক আছে, তাইলে ছোলা মোলা সব সুদ্ধা দিয়ে দিব ফ্লেভার। আমরা সবকিছু কেনাকাটা করে নিয়ে আসছি, কাটাকুটা করবো। এসেই দেখি এই বাংলাদেশের পল্লী বিদ্যুতের যা করে আর কি, যে টাইম মতো চলে যায়। হাই গাইস, ভালো লাগে আমাকে। আজকে আমি রন্ধন শিল্পীর অ্যাসিস্ট্যান্ট। আজকে রন্ধন শিল্পী বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের একটু সমস্যাই হচ্ছিল। আজকে এই যে রন্ধন শিল্পী সবাই
পরিচয় দাও তোমার। তুমি এই তো চলে আসছে আমাদের কুম্ভকরণ, তার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন, এই হুমায়ুন সেই হুমায়ুন না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থিয়েটারের হুমায়ুন। অন্ধকারের মধ্যেই আমার ছোট ভাই পলাশ পেজ কাটা শুরু করছে এবং তাকে সহযোগিতা করতেছে আমাদের কুম্ভকরণ হুমায়ুন। তো এই যে ইয়াতে রাখ আমি কি করবো? দুনিয়া ফাঁকা। এই তো বিদ্যুৎ চলে আসছে। এই যে একজন চলে আসছে, কত করে জিজ্ঞেস করলাম কি চাই, কিন্তু কিছু বললো না, সে চলে গেল। এই যে আমাদের হেড বাবুর্চি রুবেল, বাবুর্চির দায় কেউ নিতে চাইতেছে না, যদি খাবার খারাপ হয়। কিন্তু না, আমার বিশ্বাস আছে রুবেল এবং শ্রমিক তারা খুবই ভালো রান্না করে এবং আমি তাদের রান্না করা খাইছিও। এই যে যেটা রান্না করতেছে এটা বেসিক্যালি মুরগির গিরালা কলিজা দিয়া রুবেল নাকি কি একটা ডাল রান্না করবে। এটা রেসিপি কি? এই যে মুগ ডাল দিয়ে ভুনা, শুকনো শুকনো বিরাট। আর এখানে কি কি দিছো? এটা তো লাগবে তো না, ওটা বলি নিতে যাচ্ছে মরিচ, সব মরিচ দিছো? সব দিছো ভাই? ভাই এখানে টমেটো টমেটো আর কাঁচা ভাই, এই যে দই আছে একটা, দইটা দিতে হবে। মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য আমাদের দুই বাবুর্চির একবার বুচ্চি সৌমিক বাচ্চি বিভিন্ন উপাদান ওটার সাথে মিক্স করে দিতেছে। আপনি বুঝতে হবে, এটা কি রসুন? হাতের কাছে সব রকম উপকরণ দিয়া মুরগিটারে একেবারে ঘুইটা গাইটা মিক্সিং করে দিতেছে। এবং এর মতো পরিমাণ মতো মশলা, আমাদের যে দিনে তৈরি করা মশলা সেটা ছিটায় দেওয়া হইতেছে। এটা শ্রমিকের সিক্রেট রেসিপি না? তেল দিচ্ছি সেটার মধ্যে? শ্রমিকের এই রেসিপি জানতে হলে কি করতে হবে? আরেকটা ভাব দিতে হবে আমাদের, আরেকটা ভালো দেখতে হবে না? এটা কি লাল গুঁড়া মরিচ? এটাতে ঝাল আছে তো, কাশ্মীরিটা শেষ হয়ে গেছে, এটাই এটা ঝাল ভালো লাগছে। সিক্রেট রেসিপি দেওয়া হয়েছে, ওটা দেওয়া হলো না। এই যে সিক্রেট রেসিপি, এই যে রুবেলের মুরগির গিলা কলিজা দিয়া স্পেশাল মুগ ডাল রান্না হয়ে গেছে। দেখে মনে হইতেছে খাইতে খুব টেস্টি হবে। সবাই কাচ্চি রান্না, আমরা রান্নতেছি কি পাক্কি? এই যে পাক্কি রান্না দুই এই যে এখন এই যে চালের বা রাইসের লেয়ার গেল একটা না, রাইস উপরে মাংস, তারপরে রাইস, যদি ঘি আর চল কি ঘি দিতেছে শুকুর দিয়ে।
দরকার নাই, বেশি বেরেস্তা এইটাতে বেরেস্তা দিছিস? ওইটাতে পেঁয়াজ শুধু, এটাতে মশলা দেয়। এইটা এখন উপর দিয়ে ছিটে দিবি আবার না? এটা উঠাবো, এটা উঠাবো গরম। এই তো চলে আসছে আমাদের সুমাইয়া, থাকে শুধু ঘুমাইয়া না। সুমাইয়া আমাদের থিয়েটারের ছোট বোন, আমাদের খুব আদরের একজন ছোট বোন। যেখানে যে আমরা কোক একটা সাথে করে না, বাইরে যে শ্যাম্পেন নিয়ে যায়, আমাদের এই হচ্ছে আমরা আমাদের মোশারফ ভাই। এই যে সালাদ বানাইছে কেন মোশারফ ভাই, আর এই যে সেই ঘুরা ফিরা সেই পছন্দ হইতেছে না তো, কত ডেডিকেশন নিয়ে আমরা করতেছি। মোশারফ ভাই তার স্পেশাল সালাদ তৈরি করতেছে। লোকাল কাজ। মোশারফ ভাইয়ের সালাদের টেস্ট এইটা আসলে আপনারা না খাইলে আমি বুঝাইতে পারবো না। ভাই সরষের তেল দিয়া ধনিয়া টনিয়া দিয়া সুন্দর করে একটা সালাদ তৈরি করে। আর এই হলো আমাদের আর এক আদরের ছোট বোন শম্পা। পুরাটা দে একটু লবণ দিলে কিন্তু স্যালাইন হয়ে যাবে। পুরাটা দে। ভাই বাসি ধরছিল, ক্যামেরা দেখে আবার বাসিটা রাইখা দিল। শ্রমিকের পাক্কির পরিবেশন শুরু হয়ে গেছে এবং পরিবেশনের দায়িত্ব সে নিচ্ছে। ভাই ধনিয়া পাতা আছে? হ্যাঁ, একটা লোকাল কাজ। ভাই সুমাইয়া ওইখানে এই যে পরিবেশনায় আমাদের ছোট বোন সুমাইয়াও অংশগ্রহণ করছে। সে সবাইকে সালাদ পরিবেশন করতেছে। এই তো রুবেলের সেই স্পেশাল সেই তো ডালটা খুবই সেই ডালের কালারটা দেখা সুমাইয়া যখন ডালটা পরিবেশন করতেছিল তখন বললাম সুমাইয়া আমাদের ডালটা একটু বাড়ায় দিতে হইবে। এই যে ছোট বোন শম্পা, সে শরবত বানানোর কাজে নিয়োজিত হয়ে গেছে। শরবত পরিবেশনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সে খুব যত্ন সহকারে লেবু আর গুড় মিক্স কইরা আমাদের জন্য শরবত তৈরি করা হয়েছে। শরবতের কালার দেখে দুষ্টু ছেলেমেয়েদের মাথায় সবসময় দুষ্টু চিন্তা। খাবারটা যখন মুখে দিছি না, ও রুবেল আর সৌমিক কি রান্নাটা যে রাঁধছে ওরা দুজন, তাদের আমি বলে বুঝাইতে পারবো না। যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। বিয়ে বাড়ি যাবে
সবাই খুব মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করছে। এই ফাইন ফাইন এই পুরা সময় ও সেটাও ফাইন ফাইন সৌমিকের কাছে পুরা দিনটাই ফাইন ফাইন লাগতেছিল এবং আমি একবার খাওয়ার পরে দ্বিতীয়বারও সৌমিকের পাক্কি বিরিয়ানি নিছিলাম। আমারও দরকার ছিল, তবে একসাথে বসে তো খাবো না। খাচ্ছি খুব আরাম পাচ্ছি। হ্যাঁ। এইটাতেই ভুলে গেছে সবাই। ফিনিশিং সব শেষ। আমি তো খাই নাই। সবচেয়ে বেশি গেলাম এই তো বিরিয়ানির সাথে সবাই আমরা চাইটা বিটা খায়া একেবারে শেষ করে দিচ্ছি। আমি বেশি খাইছি, আগে দুইবার নিয়েছি। আমি প্রথমে দুজনের খাবার খাইছি, তারপরে দুজনের খাবার খাইছি, এখন বউয়ের খাবার খাচ্ছি। পাঁচজনের খাবার আমি খাইছি, আমার তো খাই নাই। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই প্রাণের মানুষগুলা সুন্দর একটা সময়ে আপনারা উপস্থিত থাকাতে আপনাদেরও অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সময়ে দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব